খেতে হয়, আল্লাহ তোমার সৃষ্টির জন্য তোমার জন্য তৈরি করেছেন তাকে, সেটার ক্ষেত্রেও তুমি মানবিক হবে, ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না। তো এখন আমরা প্রাণীর অধিকারের কথা বলছি, এই সমস্ত কথা তখন বলা আছে। আমরা পরিবেশ রক্ষার কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার হাতে গাছের চারা আছে, তুমি দেখতে পাচ্ছ ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, এখন মহাপ্রলয় হবে, সব শেষ হয়ে যাবে, তুলা মতো উঠতে থাকবে, চারা লাগলে সেটাও শেষ হয়ে যাবে, তারপর তুমি চারা লাগাও, কারণ তুমি সব পেয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। মানে বৃক্ষরোপণের এত ফজিলত এখন আমরা তো বুঝি যে কেন বৃক্ষ এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ফ্যাক্টরি রেভলিউশনের পরে এটার অপরিহার্যতা আরো আমরা বুঝতে পারলাম, কিন্তু 1400 বছর আগে এর গুরুত্ব কি, এর সিকি ভাগ কেন, এর বিন্দু পরিমাণ কি আমরা বুঝতে পেরেছি পৃথিবীর মানুষ? কিন্তু তখন কোরআন মানে হাদিস সেটা ভুলে গেছে। এভাবে তো আমরা ব্যাখ্যা করতে যাই, একটা একটা করতে হাজারো ব্যাখ্যা দেখানো যাবে। কোরআনের প্রতিটা বিধানই আমাদের জন্য শাশ্বত এবং সর্বযুগের জন্য প্রযোজ্য। কোনোটি আমাদের কাছে মনে হতে পারে যে এটা বোধহয় এখন খাটে না, এই বিষয়টা, এই মনে হওয়াটা কিরকম, আমি একটু একটা উপমা দিতে চাই। ধরেন আপনি কোন একটা কোম্পানির মালিক, আমি আপনার কোম্পানির একজন সামান্য ড্রাইভার। আপনি আমাকে অর্ডার করলেন যে এই ডিভাইসটা